নমস্কার বন্ধুরা, শানবি কুকিং ব্লগে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কামরাঙার মিষ্টি চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 2 পিস কামরাঙা নিয়েছি। এবার কামরাঙার উপরের যে শক্ত আস্তরণ রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে ছুরি দিয়ে এই আস্তরণগুলো তুলে ফেলে দেব। একইভাবে আমি দুটো কামরাঙারই এই শিরগুলো কেটে ফেলে দেব। এবার কামরাঙাগুলো এইভাবে দু সাইড বাদ দিয়ে দেব। এবার এইভাবে ঠিক স্টারের মতো করে একটু মোটা রেখে কেটে নিতে হবে। দুটো কামরাঙাই কাটা হয়ে গেছে। ঠিক এই রকম মোটা রেখে কামরাঙাগুলো কেটে নিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে সব কামরাঙাগুলো ধুয়ে নিয়েছি। এরপর চলে যাই মূল রান্নার দিকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। এবার তেলের মধ্যে অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে কালো সরিষা বা রাই সরিষা। এবার ফোড়নটা হালকা ভেজে নিতে হবে। এবার সরিষাগুলো যখন ফেটে ছিটানো শুরু হবে সেই সময় কেটে ধুয়ে রাখা কামরাঙাগুলো অ্যাড করে দিতে হবে। এবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। এতে করে কালারটাও ভালো আসে। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট এগুলো ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। কামরাঙাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এবার জল দিয়ে ভালোভাবে কামরাঙাগুলো ফুটিয়ে নিতে হবে। তাই জন্য ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনির ব্যবহার করেছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার চিনি দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে কামরাঙার মিষ্টি চাটনি। কামরাঙার মিষ্টি চাটনি সম্পূর্ণভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়।
আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।